বিধানসভা নির্বাচনের আবহে ফের সমেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার খড়গপুরের একাধিক এলাকায় সস্ত্রীক জনসংযোগে ও প্রচারে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। জনসংযোগের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একযোগে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও বিরোধী জোটকে তীব্র আক্রমণ শানালেন তিনি। স্বাভাবিক, সবাই চাইবে প্রথম দিন নমিনেশন হোক, আর আমাদের তো নেতার অভাব নেই। ওদের দুটো নেতা, তাদেরকে ঘুরে ঘুরে 294টা করাতে হবে, তো এই জন্য সকাল থেকে রাত অবধি লেগে থাকতে হবে। আমরা ঠিক করে দিয়েছি কোন নেতা কোথায় যাবে। আজকে হলদিয়াতে আমাদের বিরোধী নেতার নমিনেশন হবে, শুভেন্দুদার। সেখানে কেন্দ্রীয় নেতা যাবেন, রাজ্য সভাপতি যাবেন, আমাকেও ডাকা হয়েছে, ওখানে আমিও যাব। আর এই সব টিম আবার খড়গপুরে আসবেন এখানে নমিনেশনে, তো সমস্ত নেতারাই উপস্থিত থাকবেন, ধমাকেদার হবে। ভবানীপুরে শুভেন্দু প্রচারে ধুমধুমার, একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান। একদিন তো শুধু জয় বাংলাই চলতো না, এবার টক্করে জয় শ্রীরাম এসে গেছে। রাজ্য জুড়ে ব্যাপক রদবদল হয়েছে পুলিশে আবার। হয়েছে নয়, শুরু হয়েছে। যত হবে দিদিমণির টেম্পারেচার বাড়বে, উল্টাপাল্টা বকবেন। দেখুন না আপনি, উনি ভেবেছিলেন পার্টি তো উঠে গেছে, কেবল মাফিয়া গুন্ডা আর যারা বিল্ডার ওরাই আছে পার্টিতে। আইপ্যাক পার্টি চালাতো, এখন লোক পাচ্ছে না, পুলিশ চালাতো। সেই পুলিশের লোকেরা কে কোথায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হারাধনের 10টি ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো দিদিমণি একবারে আতান্তরে পড়ে গেছেন, কী করে বুঝতে পারছেন। ভোটের মুখে ফের প্রত্যাবর্তন শান্তনু সেনের, অভিষেকের প্রোগ্রামের উপর আস্থা। এতদিন কেন বাইরে রেখেছিলেন? হ্যাঁ, শান্তনুবাবু যে এত ভালো মানুষ, কাজের লোক, কেন বাদ দিয়েছিলেন? খেলায় পড়লে যে অনেক কিছুই হয়, এখন সেটা দেখছেন। তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুলের মৃত্যু, অনেক প্রশ্ন উঠছে। এরকম অনেক জায়গায় হয়েছে। একজন মারা গেছিলেন গায়ক আসামেতে, সে বাইরে বিদেশে গিয়ে। এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক তদন্ত হওয়া উচিত। একজন সেলিব্রিটি যাকে মানুষ ভালোবাসে, হঠাৎ মৃত্যু হচ্ছে। আজকাল মৃত্যুটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বিয়ে বাড়ি যেন আস্তে আস্তে মারা যাচ্ছে, কিন্তু তার পোস্টমর্টম হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। চোখ বলে কালো জল আসে, এটা কেন বলুন? দেখুন, ভাইমা থেকে কল খুলুন, 4 দিন পরে জল এসছে, জল কালো। না স্নান করা যাবে, না খাওয়া যাবে। যারা কালো কারবার করে, কালো ধান্দা করে, তারা কি আর পরিষ্কার জল দিতে পারবে? ওটাই দেবে। দাদা, লাইটের ব্যবস্থা বললে রেল এলাকায় প্রচুর জায়গা লাইট নেই এখনো। চেষ্টা চলছে। আমি যখন ছিলাম কিছু লাগিয়েছিলাম, সোলার লাইট লাগানোর ব্যবস্থা করছি। এই কমপ্লিকেশান আছে, অন্যান্য বস্তিতে লাইট লেগে গেছে, এখানে কেন লাগাচ্ছেন? আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, ওরা ভয় করছে রেল করতে দেবে না। মানে সব হবে, আর আমরা জিতলে সব করবো। সব মিলিয়ে নির্বাচনের আগে আরও একবার চেনা আক্রমণাত্মক ঢঙেই ধরা দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।